আমাদের আজকের রেসিপি ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া তৈরির জন্যে আমরা আলু, গাজর আর কিছু কড়াইশুঁটি এগুলো সেদ্ধ করে নিয়েছি, আর কিছু ক্যাপসিকাম কুচিয়ে রেখে দিয়েছি। এগুলো দিয়ে স্টাফিং হবে, আর যে যতগুলো পিস পকোড়া তৈরি হবে সেই অনুযায়ী স্টাফিংটা কমিয়ে বাড়িয়ে নেবেন। স্টাফিংটা তৈরির জন্যে কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কিছু কারি পাতা আর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিচ্ছি। এতে কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। সমস্ত যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মিক্স করে দিচ্ছি। এতে কিছু মশলা দিচ্ছি। এখানে আছে 1/4 টিস্পুন করে হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো মিক্স করে নিলাম। ওভেনের আঁচটা এই সময় কমিয়ে রাখবে। সেদ্ধ কড়াইশুঁটিগুলো একটু ভেঙে দিচ্ছি। ক্যাপসিকামটা কাঁচা ছিল, ওটা সেদ্ধ করিনি, কিন্তু এই গরমেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন চিনি দিচ্ছি মশলাগুলোতে ব্যালেন্স করার জন্যে। ধনে পাতা কুচিনো। এটা প্রায় 10 মিনিট ভাজা হচ্ছে। তেল ছেড়ে যাচ্ছে, কড়াই এটা আর লাগছে না। পুরটা আমার ভাজা হয়ে গেছে। ব্যাটারটা বানানোর জন্যে 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা গুলে নেব। বেসনে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। 1/4 চা চামচ জোয়ান দিচ্ছি। 1/4 চা চামচ কালো জিরে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এগুলো মিক্স করে নিচ্ছি আগে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা এবার গুলে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। ব্যাটারটা গুললে পরে এই চামচের গায়ে জাস্ট একটু লেগে থাকবে, এই ধরনের ব্যাটারটা গুলা হবে। এবার পাউরুটিতে স্টাফিংগুলো ভরে নেব। পাউরুটি যদি শুকনো হয় তাহলে একটু জলের ছিটে দিয়ে নেবেন। এক সাইডে আমি এই যে পুরটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এতে একটু বেশি করেই পুরটা দিতে হবে। এক সাইডে পুরটা লাগানো হয়ে গেছে। এবার আর এক সাইডে আমি লাগাবো গ্রিন চাটনি। এটা পুদিনা, ধনে পাতা আর নুন, লেবু, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে এটা তৈরি করা। এবার এই পিসের উপর এভাবে চেপে বসিয়ে দিচ্ছি। এইভাবে চেপে দেবো। এটাকেও দেবো। এবার এটা কোনাকুনি আমি কেটে নেব। আর পাউরুটিতে পুর ভরে তবেই এটা কাটবেন, তা না হলে আগে কাটা হলে পরে পুর ভরতে অসুবিধা হবে। পকোড়া ভাজার জন্যে কড়াই গরম করছি তেল, আর এখান থেকে আমি 1 চামচ গরম তেল নিয়ে আমি একটু ব্যাটারে দিয়ে দেবো। ব্যাটারে তেল দিলে পকোড়াটা মচমচে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো এতে দিয়ে দেবো। এবার আমি ব্রেডটাকে এই ব্যাটারে এইভাবে মাখিয়ে নেব।
সব দিক মাখিয়ে এভাবে তেলে ছেড়ে দেবো। ছেড়ে দেবো আস্তে করে। এটাকে একটু উল্টে দেবো, ব্রাউন হয়ে গেলে আর একটু উল্টে দিতে হবে। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো।